আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন, তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা সে জাহান্নামের একটা কুকুর, আর কিচ্ছু নয়। এমন একটা প্রশ্ন করলেন, আমাকে কিছু মানুষ হায় আজে বাজে কথা বলবে, নাহলে গালিগালাজ দেবে। তো আমার বক্তব্য হচ্ছে, আমি একটাই জিনিস বুঝি, আমি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, তাহলে আমি একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে কোরআন আর হাদিস। কোরআন হাদিস, আমি কোরআনের চোখে যদি যেতে চাই, আমি কাউকে কোনোদিন কাউকে দুনিয়ার জমিনে, আমার আল্লাহ বলছেন তুমি স্বয়ং একজন কাফেরকে কাফের বলতে পারবে না। এবার এটা হচ্ছে রাজনীতি, একটা ভাবমূর্তি, রাজনীতির ব্যাপার। এখানে রাজনীতি চলছে, একজন একজনকে বলা বলি করছে। আমি ওই জায়গায় যেতে চাইছি না। যেমন আমার এখানে মাচান বাবা আছে, মাচান বাবা আমার সম্বন্ধে গালাগালি করে বেড়াচ্ছে। এটা একটা মানে গদির লড়াই চলছে, গদি। ও আমার বেরিয়ে চলে যাচ্ছে, ও আমার এটা করে ফেলছে, একে দু চারটে গালাগাই দিয়ে এমন একটা কি জিনিস দেখছেন, আমাকে ফুরফুরা থেকে তাড়িয়ে দিচ্ছে। বলছি ফুরফুরারই কেউ নেই। এটা হচ্ছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কথা বলা। এখানে আমি বলতে পারবো না, কিছু মনে করবেন না, মাইন্ড করুন, আমি এটা বলতে পারবো না। এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের প্রশ্ন করুন, যারা বলেছে কথা বলে। কিন্তু কোরআন হাদিসের চোখে আমি আপনাকেও কাফের বলতে পারবো না, একজন কাফেরকেও কাফের বলতে পারবো না। এটা কোরআন আমাকে হুকুম দেয়নি। কোরআনের দৃষ্টিতে কিছু কারণ আছে, সেই কারণের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এই জিনিসটা হলো এইটা। যেমন হচ্ছে একটা মানুষ যদি গুনাহ করে, উনি ইতিহাসে আছে, তার মওতটা যখন হয়ে গেছে, তাকে আল্লাহ তাআলা খিলজিনের মতন বানিয়ে দিয়েছে। সেটা আল্লাহ করতে পারেন। মারা যাবার পরে সাহাবাদের জামানে, রসুলের জামানাতেও যখন মারা গেছে সেই ব্যক্তি মারা যাবার পর তার চেহারাটাকে আল্লাহ পাক খিলজিনের মতন করে দিয়েছে, হিংস্র জন্তুর মতন করে দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ পারেন, আপনি আমি কেউ পারবো না। তো এই কথা এই জায়গা থেকে আমি সরে গেলাম, এখান থেকে বলতে পারবো না। তোহা সিদ্দিকী তিনি আরেক পীরজাদাকে বলছেন, কাসেম সিদ্দিকীকে, যে তিনি যখন মারা যাবে তার জানাজা পড়াবে শওকত মোল্লা এবং কাইজার আহমেদ। যিনি বলছেন তানাকে জিজ্ঞেস করুন না, যিনি বলছেন এই কথাটা, এইটাই তো আমি বলতে চাইনি, আবার বিভ্রান্তি চালু হয়ে যাবে। যিনি বলছে তানাকে জিজ্ঞেস করেন, আজকে কি তানার কি সুরতালে কম পড়ে গেছে? জিপটা তো এত বড়, চেটে 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 এত বড় হয়ে গেছে জিপটা। দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন, যখন কথা বলবে দেখবেন এত বড় জিভ হয়ে গেছে চেটে। তার মানে কি আরেকজনের নাম করছে কেন হঠাৎ? তার মানে এখানে সুরো কম পড়ে গেছে, তার জন্য তার একজন নাম পড়ছে। নীতি একটা থাকবে, আমি যাকে সমর্থন করি, যার সঙ্গে কথা বলে, তার ওপরই থাকবো। পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি আমাদের ফুরফুরা শরীফের একজন কণ্ঠ প্রতিবাদ করেন। জিজ্ঞেস করেন, এক নীতির উপরে দাঁড়িয়ে আছে। দেখেছেন কোনোদিন ভুলভাল বলতে, এদিক ওদিক যেতে? একটা নীতির উপরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সরেছে। আর আজকে আমি উডাল করছি, মানে কি ইনার ব্যাপারে এই উনি বলেছেন না ছাড়াগু, এর ব্যাপারে বলাটাই হচ্ছে আমাদের মানে পবিত্রতাকে নষ্ট করে দেয়া। ভালো করে বুঝবেন, একজন মুসলমান, আমি একজন ঘরের আওলাদ, আমি একজন পীরজাদা, আমি কি করে এই ভাষাটা ইউজ করতে পারি? কি করে বলবো? মমতা মুখ্যমন্ত্রীর কথা বলবো? একটা শরিয়াত দিন কোরআনের সাথে আমি অন্য কোনো তুলনা করতে পারি কি করে? হয় এটা আমি প্রশ্ন, কেন ওই ভাষাটা আমি আনবো? কি করতে আনবো আমি ওই কথাটা? ওই জিনিসটাই কি করতে আনবো? এইটাই হচ্ছে মানে, আমি আগেই বুঝেছিলাম না যে পয়সা এমন একটা জিনিস, টাকায় যখন মানুষ অন্ধ হয়ে যায়, সে আর নিজের পিছনে জাত মাত বাপ মা কিছু দেখেনি, সব বেঁচে দেয়। এই তো সবাই জানে, সারা বাংলার মানুষ জানে, সবাইকে বেঁচে যায়। তাই আমি মাঝে মাঝে এই কথা ভাবি, আমার দাদা পীর যদি হায়াতে থাকতেন, এরা জুতোর বাড়ি মারতো, মেরে তাড়িয়ে দিত, ফুরফুরা থেকে বের করে দিত, জুতো মারতে ফুরফুরার দরবার থেকে এদের বের করে দিত। আমার দাদা পীর যদি হায়াতে থাকতেন, আল্লাহ যদি নাকে হায়াতে রাখতেন, কেন এরা ইসলামটাকে, সমাজটাকে নষ্ট করে ফেলছে একদম। এইভাবে এই কথা কাটাকাটি আজে বাজে, যখন মুখে যা আসছে সব করে মুখ থেকে বলে দিল, যা মুখে এসে গেল বলে দিল। আরে জানাজারটা কি? কার কথা বলছিস জানাজার? হ্যাঁ, কার কথা তুই বলছিস জানাজারের কথা? এই জ্ঞানটা নেই কারণ। এই জ্ঞানটা থাকলে কোনোদিন বলতো না। তাই আমি এটা বলতে চাইছি না। আর আমি এইসব কথা বলতে এই জন্য চাইনি, দূরে থাকতে চাইছি। কেন? আমার দাদা পীরের সিলসিলার ক্ষতি করতে আমরা চাইনি। এই সিলসিলার ক্ষতি করলে হবে না। এই সিলসিলাকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কর্তব্য সিলসিলাকে লক্ষ্য রাখা। এই মন্তব্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে 100%। অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের থুত দিচ্ছে, গায়ে থুতু দিচ্ছে। অন্য সিলসিলার মানুষ আমাদের গায়ে থুতু দিচ্ছে, অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের গায়ে থুতু দিচ্ছে। এরা কি করছে? এদের মধ্যে কি হচ্ছে এটা দেখ।
এরা নিজেরাই ঠিক নেই, নিজের জায়গা নেই। এরা কোরআনের কথা বলে, কোরআনের ভাষাটাকে কোন জায়গায় ইউজ করছে। আজকে আমরাই ওই মুখ থেকে অন্য ধর্মের মানুষকে শিক্ষা দিই, আমরাই আমাদের মুখ থেকে অন্য ধর্মের মানুষকে এইসব কথা বলি, এই তোমরা এই কথাটা বললে ভুল কথা বলবেন না। আর আজকে আমার মুখ থেকে কি ধরনের কথা, যা মুখ এসছে বলে দেবো, যা ল্যাঙ্গুয়েজ এসছে বলে দেবো, আলফাজটা যা এসছে বলে, আমি কোন আলফাজটা মুখ থেকে বার করছি আমি দেখবো না? এইটাই হচ্ছে সমস্যা। এই জায়গাটা আমাদের ভিতরে থাকতে হবে, আমাদের দূরে থাকতে হবে, আমাদের বুঝতে হবে। আমি অনুরোধ করব বাংলার মানুষদের হারে, সকলকে, সব সম্প্রদায়ের মানুষকে অনুরোধ করব, আমাদের হারে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমাদের হারে আমার রাজ্যকে আগে দেখতে হবে, আমার দেশকে আগে দেখতে হবে, আমার রাজ্যকে আগে দেখতে হবে। আমরা সম্প্রীতির বাংলা, আমরা যেন একে ঐক্য ভালোবাসা একতার মধ্যে যেন থাকতে পারি, আরেকজনকে যেন কাদা ছোড়াছুড়িটা আমরা যেন বন্ধ করতে পারি। দেখুন, রাজনীতি আলাদা, পীরজাদাটা আলাদা, এইটাই আমরা ধরতে পারি না। কিছু জাহেল মূর্খ আছে, আমি একটু মুখে মানে পরিষ্কার বলা ছেলে, কিছু জাহেল মূর্খ আছে যাদের গায়ে লাগবে তারাই বলবে। দেখুন, একটা জিনিস কি জানেন, ফার্স্ট কথা হলো পীর সাহেব পীরজাদাটা পুরো আলাদার পার্ট। আর অন্যায়ের বিরুদ্ধে নাবা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা পীর সাহেব পীরজাদা। কিছু মানুষ আছে সবসময় পীর সাহেব পীরজাদাকে জড়িয়ে নেয়। আমি একজন পীরজাদা ঘরের ছেলে, পীর সাহেবের ঘরের ছেলে, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে হোসেন বুখারী দরবারের ছেলে। আমি যদি একটা বিজনেস করি, আমি যদি একটা কোনো মাস্টারি করি, আমি যদি কোনো একটা প্লেন চালাই, তাহলে পীর সাহেব হয়ে গেল নাকি? প্লেন যখন চালাচ্ছি কে? পাইলট। বিজনেস যখন করছে কে? বিজনেস করে। যখন আমি হচ্ছে রাজনীতি করছি কে? রাজনীতির নেতা। আমি একটা নেতা, রাজনীতি। তাহলে আমরা কেন, আমার এই প্রশ্ন এই মানুষদের কাছে, আমার এই প্রশ্নটা হয়, এই আমার এই উত্তরটা দিক, কেন পীর সাহেব পীরজাদাকে বিছখানে টানে? যে পীর সাহেবই করছে, যে পীরজাদার লাইনে আছে, যে পীর মুড়িতে করেছে, তার সাথে সেখানটা বসে কথা বলে। আমি যখন দলে নেবেছি, একটা মাঠে নেবেছি, খেলার মাঠে নেবেছি, আমি খেলছি, ওখানে আমায় দেখলে হবে নাকি লাল নীল সাদা কি আছে? আমাকে জিতে বেরোতে হবে। তার জন্য আমাকে 5 জন গাল দেবে, তার জন্য আমাকে মারধর করবে, তার জন্য আমাকে অনেক কিছু করবে। এইটাকে নিয়ে কোনোদিন দাদা পীরকে ধরে টানবেন না, ফুরফুরাকে ধরে টানবেন না। আমি এইটা বাংলার মানুষকে সকলকে বোঝাতে চাইছি যে এই বিষয়কে নিয়ে কেন টানবেন আপনারা? মুজাদ্দেদে জামানকে নিয়ে টানবেন না, ফুরফুরাকে নিয়ে টানবেন না। রাজনীতিটা রাজনীতির জায়গায় রেখে দিন। রাজনীতি যেখানে হচ্ছে সেখানে গালাগালি হবে, সবকিছু হবে, মাঠ হবে, সেই মাঠে লড়াই হবে। প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছে, মুখ্যমন্ত্রীকে গালাগালি দিচ্ছে, আমায় গালাগালি দেবেন? আমি কে? আমি কে হয়? আমি কে? আমি তো মাঠে নেমেছি খেলতে, নাই? আর আমরা কিছু মানুষ আছি সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় যখনই একটা কিছু দোষ হচ্ছে সঙ্গে সঙ্গে টেনে বলছে, এ পীরজাদা, এ পীর সাহেব, এ অমুক করবে কেন? আরে পীর সাহেব বলে কি ধোয়া তুলসী পাতা নাকি? আরে আমি 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 আমার আমি আমি কি আল্লাহর বান্দা? তো আমার গুনাহ নেই? হ্যাঁ, আমার রসুল বলছে আমার যে উম্মত গুনাহ করবে সে আমার উম্মতই নয়। আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করবে, আবার আমার উম্মত আল্লাহর কাছে মাপ চাইবে, সেইটাই হচ্ছে আমার উম্মত। রাজনীতি করা মানে তো মানুষের সেবা করা। তাহলে মানুষের সেবা করতে গিয়ে যদি কেস খেতে হয়, একে অপরের বিরুদ্ধে মারপিট করতে হয়, মানুষের জীবন নিয়ে নিতে হয়, তাহলে সেটা কি মানুষের সেবার জায়গা আর আছে বলে মনে হয় আপনার? যে সমস্ত মনীষীরা ছিলেন, যে সমস্ত মনীষীরা ছিলেন, বড় বড় মনীষীদের কথা ভাবেন তো, আমি নাম বলছি না, চিন্তা করুন তারা কি করতে জেলে গেছিলেন, তাদের কি দোষ ছিল? তারা তো দেশের জন্য লড়েছে, তারা হকের জন্য লড়েছে, তারা ইসলামের জন্য লড়েছে। তাদের জেলে কি করতে ভরা হয়েছিল? যে সঠিক কাজ করবে, যে ভালো পথে চলবে, ভালো কাজ করবে, তাকে কেস খেতে হবে, জেলে যেতে হবে। আর কিছু এই মাচান বাবার মতন বাবা আছে, যে ফুরফুরা শরীফের বাবা আছে, এরম ধরনের মানুষ আছে, তারা তাদের পিছনে লেগে থাকবে। যখনই আপনি ভালো কাজ করবেন তখনই আপনার পিছনে এরকম কিছু মানুষ আছে যারা মাচানে মাচানে ঘুরে বেড়ায়, চায়ের দোকানে ঘুরে বেড়ায়, এর বদনাম তার বদনাম করে বেড়ায়, যারা সমাজের কাজ করে না, সমাজে আসে না, এরা হচ্ছে সমাজে ফিতনা লাগায়, এরা এই কাজগুলো করবে। তাই আমি সকলকে অনুরোধ করে বলছি যে দল যে করছে, যেমন আপনি যাকে সাপোর্ট করেন আপনার জায়গায় আপনি থাকেন, আপনি করতেই পারেন, কিন্তু আসামের মতন করবেন না। আসামের মতন না হয় আমাদের পশ্চিমবাংলা, এটা আমার অনুরোধ। আমাকে অনেকজন অনেক কিছু কথা বলবে, আমার কোনো দুঃখ আসে না, কেন আমি হক কথা বলবো, সত্য কথা বলবো। আসামের মতন না আসে নেই,
আসামের আজকে যে বদরুদ্দিন আজমল কোথায় আছে জানেন? জানা আছে? সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে নেবেন বদরুদ্দিন আজমল কোথায় আছে। আর ওই বদরুদ্দিন আজমলকে বলা হয়েছিল যে বিজেপি এসে যাচ্ছে, বিজেপি এসে যাবে, নেমে যেতে হবে, একে তাড়াতে হবে, বদরুদ্দিন আজমল দরকার। আজকে সেই আসামে কি হচ্ছে? বদরুদ্দিন আজমল চারিদিকে দৌড়লো, বহু টাকা খরচা করেছে, সিট পেল কিছু, ভোট কাটাকাটি হয়ে কি হলো? আমার একটাই কথা, বাংলার মানুষের কাছে কথা, ঐক্য ভ্রাতৃত্ব, আমরা সকল সম্প্রদায়ের মাসে একসাথে শান্তিতে থাকি পশ্চিমবাংলায়। আমরা খুব চিন্তা ভাবনা করে 2026-এ ভোট দেবো, যাতে আমার দেশের যে ভ্রাতৃত্ব শান্তিটা নষ্ট না হয়ে যায়। এইটুকুনি আমার সকলের কাছে হচ্ছে। সমাজটা একটা জায়গায় এসে গেছে, এমন একটা জায়গায় সমাজ দাঁড়িয়ে গেছে, মানুষের ভেতরে এমন একটা হিংস্র তৈরি হয়ে গেছে। মানুষের মধ্যে দুটো জিনিস বেশি জাগে গেছে, একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে অহংকার। সব রকম অহংকার, পয়সার অহংকার, জ্ঞানের অহংকার, ভ্রাতৃত্ব অহংকার, রক্তের অহংকার, সবের অহংকার মানুষের মধ্যে দাঁড়িয়ে গেছে। তৃতীয় হচ্ছে আমরা দিন ইসলাম থেকে পিছিয়ে গেছি। যেই ধর্মই হোক, মুসলমান দিন ইসলাম থেকে পিছিয়ে গেছে, অন্য সম্প্রদায় তাদের যে সমস্ত মনীষীরা যেই শিক্ষাটা দিয়ে গেছেন তার থেকে দূরে সরে গেছে। আজকে আমরা এই দুটোর জন্য পড়ে গেছি বলে ওই জন্য এই অবস্থা। বাপ মাকে মানছি না। কেন বাপ মাকে মানছি না? কি কারণে মানছি না? এখানে দেখা গেলে বাপ মায়ের পিছনে আরো ইতিহাস দেখতে গেলেন, দেখবেন ইতিহাসটা অন্য ধরনের এসে যাচ্ছে। আজকে বাপ মা বাচ্চা থেকে তাদের হারে যেই শিক্ষাটা দেবে, যেইভাবে বাচ্চাদের হারে পরিচালনা করবে, যেইভাবে বাচ্চাদের শিক্ষা দেবে, সেইভাবেই আগামীতে বাচ্চারা চলবে। তো এইগুলো আমাদের লক্ষ্য করতে হবে। বিশেষ করে বাপ মায়ের দরকার, এখন যে সময় প্রজন্ম আসছে, আমাদের দরকার প্রয়োজন হচ্ছে বাচ্চাদের হারে সঠিক শিক্ষা দেওয়া, সৎ পথে চালানো, ঠিক পথে তাদের চালানো। আর এই সোশ্যাল মিডিয়ায় যে মোবাইল বেরিয়েছে, এই মোবাইল থেকে যদি বিতাড় না রাখে, দূরে না সরিয়ে রাখে বাচ্চাদের, তাহলে খুব বিপদ সামনে আসে।